জার্নি শুরু, দেখাও। গুড আফটারনুন সবাইকে। তো এখন দুপুরও না বিকেলও না, ওরকম একটা মাঝামাঝি সময়। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে এই অ্যাপার্টমেন্টে ফিরছি, মানে দিদাদের অ্যাপার্টমেন্টটাই। তো গত ভিডিওটা যারা দেখেছো গত দিনে, তারা বুঝতে পারবে এই ভিডিওটা। আসলে পুজো দিয়ে এসেছি, এবার এখন পুজোর প্রসাদগুলো দিচ্ছি। আর বাড়ির জন্য, মানে কিছুদিন পর আমার দিদা, এটা তো দিদার বোন, আর আমার দিদা কিছুদিন পর আসবে এখানে কলকাতাতে। তো আমার দিদার হাতে বলেছি প্রসাদটা দিয়ে দিতে, তাহলে মাকে আর মা আমার শাশুড়ি মাকে দিয়ে পাঠাতে পারবে প্রসাদ। যেহেতু আমরা এবার আর বাড়ি ফিরছি না, এইবার হচ্ছে খেতে বসেছি। এত অপূর্ব হাতের রান্না দিদার, কি বলবো, মানে মুখে লেগে থাকার মতো। যেমন হয়েছিল ওই পাঁচমিশালি তরকারিটা, তেমন হয়েছিল ডালটা, আর তেমন চিকেন কষাটা, মানে এত টেস্ট আর কি বলবো। মানে ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমরা মানে পেট ভরে খেয়ে নিলাম ওখানেই। আর তারপরে হ্যাঁ, পুজো দিয়ে মাংস খাওয়াটা ঠিক না, কিন্তু দিদা কোনোভাবেই শোনেনি, মানে দাদুই মাংসটা আমাদের জন্যই কিনে দিয়ে গেছে, ওনারা তো খায় না ঠিকঠাকভাবে চিকেনটা। তো যার জন্য বললো, আর কিছু করার নাই, ঠাকুরের নাম করে এখন খেয়েই নিলাম। আমি যেহেতু বাইরে বেরিয়েছি, এখন এগুলো মানে কিছু কিছু পালা যায় না জিনিস, কি করা যাবে। আমরা এখন যাব হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আর মানে নেক্সট ভিডিওতে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। এখন অবধি তোমাদের আমি বলতে পারছি না যে আমি কোথায় যাচ্ছি। তো একটা উবের বুক করা হয়েছিল, তো চলে এসেছে। আর এই যে দিদা বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, চলে যাচ্ছি। দিদারও মনটা খারাপ করছে, তবে পুজোর সময় দিদা আমাদের বাড়ি যাবে বলেছে, তখন আবার দেখা হবে। তো এই যে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখন গাড়ি করে সোজা হাওড়া স্টেশনে চলে যাব। বলতে লজ্জা লাগলেও কিছু করার নাই, আমি লাইফে ফার্স্ট টাইম হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন এটা দেখছি আর কি এইবারই। কারণ ছোট থেকে কলকাতা বহুবার এসেছি, শিয়ালদাও বহুবার এসেছি, কখনো হাওড়ায় হয়তো আসা হয়নি। আমার আমার জ্ঞান অবস্থা অন্তত আসা হয়নি। ছোটোবেলায় একদম ছোটোতে মা বাবা এনেছিল কিনা বলতে পারছি না, তবে আমি ফার্স্ট টাইমই দেখছি হাওড়া স্টেশন। আর এই হাওড়া ব্রিজের তলা দিয়ে এখন ক্রস করছি, স্টেশনে যাচ্ছি। তো আমরা একটুখানি ঘুরতে যাব আর কিছুদিনের জন্য। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরের ভিডিওতে বলবো। আর এদিকে দেখো আমরা পৌঁছে গেছি, এখন নেমেও গেছি। এবার হচ্ছে স্টেশনে পৌঁছে যাব, মানে স্টেশনে আমাদের সাথে আরও কিছুজন যাবে, তারা অলরেডি চলে এসেছে কিছুজন, আর কিছুজন আসছে, তো তাদের সাথে মিট করে নেব। তারপরে ট্রেন রয়েছে ওই 5:30 কি 6:45 নাগাদ, তখন আর এই যে রাতের খাবারটা আমরা বাইরে থেকেই নিয়ে নিচ্ছি, ট্রেনেও পাওয়া যাবে, কিন্তু আমরা বাইরে থেকেই রুটি তড়কা নিয়ে নিলাম। আর তারপরে এখন হচ্ছে একটু ওষুধ নেব, মানে ওষুধের দোকান খুঁজছিলাম। মানে এমন অবস্থা আমার ঠান্ডাতে ভেতরে, গা হাত পাটা কেমন গরম হয়ে গেছিলো, মানে তারপরে মাথাটা যন্ত্রণা করছিল, চোখগুলো ছলছল করছিল, যার জন্য ওষুধ কিনতে এসেছিলাম। তো এই সমস্ত খাবার দাবারের দোকানেই না ওরা ওষুধ রেখে দেয় এমার্জেন্সি হিসেবে। তো অ্যান্টিবায়োটিক নিতে বাধ্য হলাম, কারণ প্যারাসিটামল খেয়ে কমছে না কোনোভাবেই। তো যাই হোক, নিয়ে একবারে এবার ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়বো। আর আমাদের গ্রুপগুলো আমাদের পাশেই বসেছিল, দেখতে পেয়েছো হয়তো। তা এখন ট্রেনে উঠে পড়েছে, আর বরকে আমি বলছি যে কেমন এক্সাইটেড বলো। তো সবাই এখন মানে শুভ শুভ জার্নি করার জন্য প্রস্তুত। এই যে দেখো, বড় রেডি, আমিও রেডি। তো নেক্সট ব্লগগুলো কিন্তু ভীষণ 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 ভালো ব্লগ আসবে, সেগুলো কিন্তু কেউ মিস করবে না। আর আমাদের টিফিনের ব্যবস্থা রেখেছিল যাদের সাথে যাচ্ছিলাম, তো টিফিনে অনেক কিছুই ছিল, টুকটাক টুকটাক সবাইকে টিফিন দিয়েছিল। আমরা হচ্ছে খড়গপুর স্টেশন, যেখানে আমার বর আগে ডিউটি করেছে, মানে আগে এখানে জব করেছে রেলওয়েতে, তো যার জন্য ওর স্মৃতিগুলো ও দেখছিল জানলা দিয়ে টুকি টুকি মেরে। যাই হোক, চলো, গুড নাইট সবাইকে, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, টাটা।